মিরকেট হলো বেজি জাতীয় স্তন্যপায়ী প্রাণী। আফ্রিকা মহাদেশের বাতসোয়ানা কালাহারি মরুভূমি, নামিবিয়া মরুভূমি, দক্ষিণ অ্যাঙ্গোলা এবং দক্ষিণ আফ্রিকা এদের দেখতে পাওয়া যায়। মিরকাতরা সচরাচর দলবদ্ধ হয়ে থাকতে পছন্দ করে। এদের একটি দলে প্রায় 20 থেকে 50টি মিরকাট থাকতে পারে। কৃত্রিম পরিবেশে এরা প্রায় 12 থেকে 14 বছর বাঁচলেও বন্য পরিবেশে এরা অর্ধেক বাঁচে। বন্য পরিবেশে মিরকাটরা গর্তে বসবাস করে। এদের গর্তগুলো অনেক গর্তের সাথে যুক্ত থাকে এবং একের অধিক বহির্গমন পথ থাকে। সচরাচর দিনের বেলা খাবার খোঁজার সময়ই কেবল এরা গর্ত থেকে বের হয়। মিরকাতরা সামাজিক প্রাণী এবং গোত্রে বসবাস করে। গর্তের বাইরে এরা শিকারী প্রাণীদের থেকে রক্ষা পাবার জন্য অনেক সজাগ থাকে। দলের বাকি সদস্যরা যখন খাবার খুঁজতে থাকে তখন অন্তত কয়েকটি মিরকাট দুই পায়ের উপর ভর দিয়ে চারদিক পর্যবেক্ষণ করতে থাকে। পর্যবেক্ষণ করা এবং সজাগ থাকার এই চরিত্রটি মিরকাতরা বন্য এবং কৃত্রিম মানে চিড়িয়াখানা উভয় পরিবেশই বজায় রাখে। মিরকাতরা মূলত পতঙ্গভোজী, তবে সাপ, গিরগিটি, বিছে, মাকড়সা, বিভিন্ন প্রাণীর ডিম এবং গাছপালাও এদের খাদ্য তালিকায় থাকে। কিছু বিষাক্ত প্রাণীর বিষ, যেমন কালাহারি মরুভূমির বিষাক্ত কাঁকড়া বিচার বিষ এদের শরীরে কাজ করে না। মানুষের মতো মিরকাটদের শরীরে মেদ সঞ্চয় করার কোনো ব্যবস্থা না থাকায় এরা শক্তি জমিয়ে রাখতে পারে না। তাই প্রতিদিনই এদের খাদ্য সংগ্রহের জন্য বের হতে হয়। মিরকাটরা যখন খাবার সংগ্রহের জন্য বের হয় তখন দলের একজনকে পাহারায় রাখে, যাতে করে শিকারী প্রাণীর আগমনের আগাম সতর্কবার্তা পাওয়া যায়। খাদ্য সংগ্রহের জন্য এরা কয়েক সেকেন্ডের মধ্যেই এদের উচ্চতারও বেশি গভীর মাটি খুঁড়তে পারে। মিরকাটরা 1 বছর বয়স থেকেই প্রজননক্ষম হয়ে ওঠে এবং 1 বছরেই 3 থেকে 5টি বাচ্চা দিতে সক্ষম। মোটামুটি 3 সপ্তাহ বয়স হলেই এরা বাচ্চাদের গর্ত থেকে বের করে এবং দলের বাকি সবাই দাঁড়িয়ে থেকে এদের পাহারা দেয়। 1 মাস পর বয়োজ্যেষ্ঠ মিরকাটরা বাচ্চাদের শিকার করা শেখায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে এই ধরনের ভিডিও ভালো লাগলে চ্যানেলটি ফলো দিয়ে পাশেই থাকুন। ধন্যবাদ।